বছর আমি অভিনয় করে নিয়ে মোটা সোটা হয়ে মা মাসির চরিত্র করো। আমি বাঙালি, বাংলায় জন্মেছি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় অভিনয় করি। আমার বাবা বাংলা, আমার মা বাংলা, বাঙালি। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। আমি আমার বাড়িতে সবাই যেতে পারবেন না, আমি প্রায় 500 ওপরে প্রাইজ পেয়েছি, মানে আমার রাখার জায়গা নেই। কিন্তু এইরকম আনন্দ এবং এইরকম ভালোবাসা আমি কখনো পাইনি। তার পেছনে একটা কারণ আছে, সেই কারণটা বললে আপনারা বুঝতে পারবেন। আমাকে যখন অনিন্দ সরকার, আপনারা জানেন যে ভীষণ ভালো ডিরেক্টর আর এখন তো অ্যাক্টর, এইখানকার প্রধান উপদেষ্টা, আর আমার খুব প্রিয় পরিচালক, কারণ আমি ওর একটা সিরিয়াল করেছিলাম, 2 বছরের ওপর চলেছিল। যারা দেখেছেন তারা কেউ ভুলতে পারেন না। কি অসাধারণ, পরাণ বন্দ্যোপাধ্যায় আমি, মানে অসাধারণ একটা সিরিয়াল ছিল। তখন তো সব ভালো ভালো সিরিয়াল হতো, ভালো গল্প হতো। যাই হোক, অনিন্দ এখানে উপস্থিত নেই, ও যেখানেই থাক ওকে আমি প্রচন্ড ভালোবাসি। আর তনুকা, ওকে কি বলবো, ওকে বলার কিছু নেই। ও যেমন বলছে আমার কথা, আমি ওর কথা বলি। ও সুন্দর দেখতে খুব, এবং ভালো অভিনয় করে। ও ভালো অভিনেত্রী বলেই ওর পরিচয়। কে করেছে এটা আপনারা দেখেছেন, ওই মা লক্ষ্মী, কি যেন ওটা সিরিয়ালটা, এসো মা লক্ষ্মী সিরিয়াল। তো ও করেছিল ওই মানে ওখানকার রাজার বউ আর কি, যার প্রচুর টাকা, সব হারিয়ে গেল, ও জঙ্গলে চলে গেল। আপনারা বিশ্বাস করবেন না, আমি বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালী পড়ি, আমি যখনই পড়ি ওর মুখটা আমার ভেসে আসে। তো এইগুলো হচ্ছে। আর যেটা আমি বলতে চাইছিলাম যে আমি বাঙালি, আমি গর্বিত। আজকে এই বঙ্গনারী সম্মান 400-500 যত প্রাইজ পাই, কিন্তু আজকের প্রাইজটা ঈশ্বর আমায় দিয়েছেন, এটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। কেন? কারণ আমি যখন তরুণ মজুমদারের প্রথম ছবি আমি চান্স পাই সংসার সীমান্তে, তারপরে উনি করলেন খেলার পুতুল। সেটা করার পর শক্তি সামন্ত আমাকে সিলেক্ট করলেন, একটা ডাবল ভার্সন ছবি উনি করবেন, অনুসন্ধান বরসাত কি এক রাত। এখানে অনেকেই আছেন যারা দেখেছেন। অনুসন্ধান বাংলার আর হিন্দিতে ছিল বরসাত কি এক রাত। তাতে অমিতাভ বচ্চন, রাখি গুলজার, আমজাদ খান এনারা ছিলেন। এবং সেখানে আমি ভীষণ ছোটবেলায় ভালো নাচতাম। উনি আমাকে সিলেক্ট করলেন ফুলকলি দিয়ে ফুলকলি, মনে আছে ফুলি, ওই রোলের জন্য আমাকে নিয়ে গেলেন দার্জিলিং এ শুটিং করে 3 দিন আমি ওখানে শুটিং করেছিলাম। তারপর আমি আমার দাদাকে ফোন করে বলি আমি এখানে কাজ করব না, আমি পালিয়ে যাব। বলছি কেন, এত সুন্দর রোল। আমি না, আমি কোনো কথা শুনতে চাই না। কালকে যদি আমি তোমাদের কাউকে না দেখি তাহলে আমি পাহাড় থেকে পড়ে মরে যাব। তখন পরের দিন আমার দাদা এবং আমি তখন প্রেম করছিলাম, বিয়ে হয়নি, আমার হাজবেন্ড ও গেছিল। তো দুজনে মিলে যায় সেই দার্জিলিং এর, মানে অমিতাভ বচ্চন, রাখি গুলজার, আমজাদ খান, তাদের ছেড়ে আমি একটা একটা করে জিনিস নিয়ে পালিয়ে চলে এলাম। শক্তি সামন্ত পরে যখন এখানে দেবদাস করতে এলেন, আমার সঙ্গে দেখা করলেন, বললেন তুমি এখন পালিয়ে এলে কেন, তুমি তো বলেই আসতে পারতে। আমি ওই এক রাত্রির মধ্যে প্রেমা নারায়ণকে বম্বে থেকে ফোন করে উনি দার্জিলিংয়ে আনিয়ে তবে শুটিং হয়েছিল। এইবার বলি কেন, আমি আর বম্বের দিকে যাইনি। আমি বাঙালি,
আমি বাংলা ছবিতে অভিনয় করি। আমার বাংলার দর্শক আমাকে ভালোবাসা দেয়, আমাকে তারা আশীর্বাদ করে। আমি কোনো দিনও আমার মনে হয়নি যারাই আসে তুমি এত ছবি করো, যাও না। না, আমি বাংলার দর্শকের মনের মধ্যে থাকতে চাই। তো সেটা অভিজিৎকে অসংখ্য ধন্যবাদ। আর ওই যে বললাম অনিন্দ, ওকে ধন্যবাদ দেব না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ও আবার ডিরেকশন দিক, আবার ভালো ছবি করুক, আর তনুকা অনেক বড় অভিনেত্রী হবে, এইটাই চাই ঈশ্বরের কাছে। তাহলে বুঝতে পারছেন যে আমি এত প্রাইজ পেয়েও আজকে আমার বুকটা এবং ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমি কি চাইতাম যে টালিগঞ্জ পাড়ায় আমাকে ছবি দিই, আমি অভিনয় করব। আমি বাংলা ছবিতে অভিনয় করে সবাই দেখবে যে হ্যাঁ আমি তো খুব সুন্দরী নই, আমাকে অভিনয় দিয়ে তাদের মনে ঢুকতে হবে। তো আজকে আমি পেয়েছি সেই সম্মান। অভিজিৎ, অনিন্দ, তনুকা এরা ছিল বলেই হয়তো আমি গেলাম, না হলে হয়তো আমাকে দিত না কেউ, কিন্তু সেই জন্যই আমি গর্বিত। এইবার আসল কথা বলি যে মানুষের স্বপ্ন কখন সফল হবে কেউ বলতে পারে না। ভালো যেমন থাকে খারাপও থাকে। তো ভালো খারাপ মিলিয়ে আজ 25 বছর পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ করলো, এবং সেই দিন যেদিন আমার মনে হচ্ছিল বসুশ্রীটা ভেঙে পড়ে যাবে। তো এখন লোকের থেকেও বড় কথা, এখন কি হয়েছে, ইউটিউব খোলো দেখবে এমনি বিয়ে করে বর গাড়ি থেকে নামছে তো চোখ তুলে দেখো না কে এসেছে, এটা চলছে এমনি। তো 25 বছর পর সেই ছবি আবারও পাগলের মতন দর্শক দেখছে। যাকে বলতে গেলে আমার জীবনে বুঝতেই পারছেন 45 বছর অভিনয় জগতে, 6 বছর আমি অভিনয় করিনি। বিয়ে করে আমার একটি মেয়ে হলো। আমি তারপর আমাকে সবাই বুদ্ধি দিল যে মোটা সোটা হয়ে মা মাসির চরিত্র করো, হিরোইন হতে হবে না। এইবার আমি ঠিক করলাম আমি তাই করব। প্রথম ছবি আমি করলাম বেগের মেয়ে জ্যোৎস্না, 90-তে। সেই যে 90-তে এসেছি, এইবার কিসে যাবো আমি জানি না, তবে যাবো তো যাবো আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের বড়দের আশীর্বাদ নিয়ে, এবং এই যে আমি যে একজন বাঙালি অভিনেত্রী, অন্তত ইতিহাসের পাতায় ছোট্ট করে হলেও লেখা থাকবে অনামিকা সাহা, এইটুকু পাবো। ধন্যবাদ। আর ডায়লগ কেন ভালো ছবির ডায়লগ শুনতে ইচ্ছে করে না। আমি তো শুধু নেগেটিভ ক্যারেক্টার করিনি, আমি 400 করে ছবি করেছি, তার মধ্যে হরনাথ চক্রবর্তী 11খানা ছবি হিট, এবং মায়ের আপন, পরিবার, সূর্য, সঙ্গীত, ভালো লাগে না? খালি ওই চোখ পাকানো আর অবশ্যই লাভ প্রেম ভালোবাসা যেটা বললো ওটা দেখবে, বইটা খুবই সুন্দর। এবং নতুন ছেলেটি যে হিরো হয়েছে, আমার বিশ্বাস যে ও একটা জায়গা নেই, খুবই ভালো, রুদ্র ওর নাম। তো ওখানেও আমার রোলটা খুবই সুন্দর, একটা চেঞ্জ আছে। বিন্দু মাসি যেমন কোনো চেঞ্জ নেই, সে মারাত্মক মহিলা, কিন্তু এটার মধ্যে প্রথম দিকে সে প্রচন্ড উগ্র, কিন্তু তারপরে সেই বলল যে মনে করতো কেন মেয়েরা বাইরে করতে যাবে, মানে বাইরে যাবে, আবার মেয়েরা ঘর সংসার করবে, এখানে যেটুকু পড়াশোনা করেছো এবার দিয়ে খাওয়া দিয়ে দাও, ছেলেকে বলল। মেয়েদের ঘর থেকে বেরোনোর যে মহিলা পছন্দ করতো না, এমন একটা অ্যাটমসফিয়ার এলো যেদিন সেই মহিলা এত বড় কাটারি নিয়ে সেই ভিলেনকে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে কাটারিটা তুলে বলল, নারী জাগো, নারীকে ডাকতে হবে, নারীকে পাশে দাঁড়াতে হবে, একা পুরুষ নয়।
এটা পুরুষ এবং মহিলা, নারী দুজনের জগৎ, দুজনকেই লড়তে হবে। সেই মহিলা কিন্তু পাল্টে গেল, সেগুলো ভালো লাগবে। গানগুলো ভীষণ সুন্দর, কারণ জয়ন্ত দেওর বাবা যিনি না আরে যে গান গায় না বম্বেতে, তার সঙ্গে গান গাইতো শুনি, খুবই ভালো গান হয়েছে এবং নেচেছেও ছেলেটা, খুব ভালো, ভালো লাগবে। আমার দুটো ছবি বেরোচ্ছে, একটা পাণ্ডুলিপি আর একটা লাভ প্রেম ভালোবাসা। তো পাণ্ডুলিপি জমাতে পারিনি, লাভ প্রেম ভালোবাসাটা মনে হয় ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, সবাইকে তো ফিরতে হবে। আমার ভীষণ আনন্দের দিন তো, তাই অনেক উচ্ছ্বাস নিয়ে অনেক কথা বলে ফেললাম। কারণ অনেকের পেছনে অনেক কিছু বলে তো, কিন্তু ও কি করবে, ও হবে না।